নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের জন্য বন্ধুরা আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা দেখতেই পেয়েছো আগের একটা ভিডিওতে যে আমাদের গাছ থেকে ঝড়ে একটা চাল কুমড়ো পড়ে গেছিলো। আর এই যে এই চাল কুমড়োটা কত প্রচুর ভারী। তো বন্ধুরা এটা যেহেতু পাকা চাল কুমড়ো, তাই কিন্তু এটা দিয়ে কোনো রেসিপি এটা দিয়ে রান্নার কোনো রেসিপি করা যাবে না। চাল কুমড়ো দিয়ে আজকে মোরব্বা বানিয়ে দেখাবো তোমাদের। তাহলে বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ করো না, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো যে চাল কুমড়ো দিয়ে মোরব্বাটা কীভাবে করি। তাহলে চলো বেশি দেরি না করে চলে যাওয়া যাক আমাদের খোলামেলা রান্নাঘরে। চাল কুমড়োটাকে মোরব্বার সাইজ মতো কেটে নেবো। আর আরেকটা কথা বন্ধুরা, চাল কুমড়োটা কাটার আগে তোমাদের একটা কথা বলে দিই, কি করে বুঝবে তোমরা যে চাল কুমড়োটা একদম পাকা। দেখো ওপরটা কিন্তু একদম সেই সাদা সাদা চুনের মতো গা থেকে উঠছে, আর এদিকে কিন্তু বোটাটাও দেখো পুরো শুকিয়ে গেছে। তাহলে কিন্তু চাল কুমড়োটা একদমই পাকা। এবারে তাহলে চলো সাইজ মতো কেটে নিই। সেদিন ঝড়ে পড়ে গেছে নিয়ে এই জায়গাটা ফেটে গেছে। চাল কুমড়োটা অনেকটা বড়, তো এই দেখো একদম পাকা, ভিতরে বীজগুলো পেকে গেছে। ভিতরের অংশটুকু আমি সাইড করে রেখে দেবো। এখন তাহলে সবুজ চাল কুমড়ো খোসাটাকে ছাড়িয়ে নেব। সামনের এই নরম অংশটাকে কেটে নেব। এবারে পিস পিস করে কেটে নেব। একই রকম প্রসেসে সব চাল কুমড়োগুলোকে এইভাবেই কেটে নেব। চাল কুমড়োগুলো খুব সুন্দর করে কেটে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি দু রকমের সাইজ করে কেটে নিচ্ছি, একটা আছে লম্বা সাইজের আর একটা আছে চারকোনা। আর এখন এই চাল কুমড়োগুলোকে আমি চুনের জলের মধ্যে ভিজিয়ে রাখবো প্রায় 5 ঘন্টার মতো। এখানে এই যে জল আছে, আর এই জলের মধ্যে 1 চামচের মতো চুন দিয়ে দেবো। পিসগুলোকে এই কারণে ভিজিয়ে রেখেছি যাতে একটু শক্ত হয়। আর এখন আমি ঢাকা দিয়ে রাখবো, তারপরে আবার দেখা হচ্ছে 5 ঘন্টা পর। বন্ধুরা একবারে চলে আসলাম 5 থেকে 6 ঘন্টা পর। এখন তাহলে এই ঢাকনাটাকে খুলে দেখবো যে চাল কুমড়োটা শক্ত হয়েছে নাকি। দেখো চাল কুমড়োটা কিন্তু শক্তও হয়ে গেছে আর বেশ কিন্তু সাদাও হয়ে গেছে। এখন এটাকে তুলে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। প্রায় 4 থেকে 5 বার ধুতে হবে।
জলটা সাদা ছিল চুনের জন্য, আর এখন দেখো ধুতে ধুতে কিন্তু জলটা পুরো পরিষ্কার হয়ে গেছে। তাহলে এখন কিন্তু আমার চাল কুমড়োটা পুরো পরিষ্কারভাবে ধোয়া হয়ে গেছে। এখন তুলে নেবো গামলাতে। এইভাবেই পরিষ্কার করে ধুয়ে নেবে, তাহলে কিন্তু মোরব্বাগুলো খুব সুন্দর হবে। চাল কুমড়োটা তো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এখন উনুনটাকে ধরিয়ে নেবো চাল কুমড়োটা সিদ্ধ করার জন্য। উনুনটা খুব ভালোভাবে ধরে গেছে, এখন কড়াইটাকে বসিয়ে দেবো। আর এই চাল কুমড়োটাকে ঢেলে দেবো। চাল কুমড়োটা কিন্তু খুব বেশি সিদ্ধ করা যাবে না, প্রায় 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট প্রায় হয়ে গেছে। এখন এটাকে ঢাকনা তুলে ছেঁকে তুলে নেবো জল থেকে। আর খুব বেশি কিন্তু সিদ্ধ করি নাই। এই যে এখন এই গরম চাল কুমড়োটার মধ্যে চিনিটাকে ঢেলে গুলিয়ে নেবো ভালো করে। চিনিটা দেওয়ার পর অনেকক্ষণ ধরে হাতায় করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু দেখো কতটা জল বেরিয়েছে। আর এখন এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে মানে চিনিটাকে ঝোলটাকে একদম টানিয়ে নিতে হবে। ভালো সেন্টের জন্য এই কয়েকটা টুকরো এলাচের দিয়ে দেবো। এখন এই যে চিনির যে জলটা বেরিয়েছে এটাকে আমি টানিয়ে নেবো একবারে পুরোটা, যতক্ষণ না এই যে সাদা সাদা গুটি গুটি হবে ততক্ষণ ধরে এটাকে টানাতে হবে। আস্তে আস্তে কিন্তু এই চাল কুমড়োটা পুরো সাদা হয়ে আসবে। মোরব্বা একদম রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। মোরব্বাগুলোকে এখন কিছুক্ষণের জন্য রোদে দিয়ে দেবো, তারপরে তোমাদেরকে খেয়ে টেস্ট করে জানাবো যে কেমন হয়েছে। যে মোরব্বাগুলো কিছুক্ষণ রোদে দেওয়ার পর নিয়ে চলে এসেছি, আর একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর কি জানো তো বন্ধুরা, এই মোরব্বাগুলো দিয়ে এত সুন্দর গন্ধ উঠছে না এলাচের, কি বলবো। আর কি জানো তো, তোমরা তো অনেকে আছো যারা চাল কুমড়ো খেতে পছন্দ করো না, তারা ঠিক এইভাবে মোরব্বার রেসিপি করে খাবে, দেখবে কিন্তু অনেক ভালো লাগবে। আর তাহলে চলো মোরব্বাটা তোমাদের টেস্ট করে জানাই যে কেমন হয়েছে। দেখতে এত সুন্দর হয়েছে, না জানি খেতে কেমন হবে, ভালোই হবে। তোমরা
তোমরা তো দেখতে পেলে ভিতরটা কত সুন্দর রসালো, আর ওপরটা কিন্তু একদম করকরে, আর নরমও কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমাদের তাহলে খেয়ে টেস্ট করে বলি। দারুণ হয়েছে বন্ধুরা, এত সুন্দর ভিতরের রসটা ঢুকেছে না চিনির। তাহলে বন্ধুরা তোমরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবে, সত্যি খুবই কিন্তু ভালো লাগবে, খুব কম সময়ের মধ্যে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু একবার হলেও ট্রাই করে দেখো। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।